হা, জীবনটারে সিনেমা পাইছো সিনেমা। একসাথে ২ স্বামীর সাথে সংসার করতে হয় আর জানে না সন্তানের বাবাকে। কতটা নিকৃষ্টতম মানুষ হইলে মানুষ কিভাবে পারে? এই মেয়েরে আর এই মেয়ের মারে কি করা উচিত? সম্পূর্ণ ঘটনাটা শুনবেন, তারপর আপনারা কমেন্ট করবেন যে এইরকম মেয়েকে আর এইরকম মেয়ের মাকে কি করা উচিত। একসাথে ২ স্বামীর সাথে সংসার করেছে এবং জন্ম দিয়েছে শিশুর। এখন সে জানে না, সে অনলাইনে এসে উঁচু গলায় বলতেছে আমি নিজেই জানি না যে আমার কোন স্বামীর সন্তান। এই যে যে সাংবাদিক এই রকম একটা নিউজ করেছে, এর কি এই যে চারপাশে এই মেয়েটা যে আছে, মেয়েটার যে মা আছে, এদের কি চারপাশের লোকজন নাই? এর এক সমাজের লোকজন কি চোখে দেখে না যে এইরকম অপকর্ম করে সমাজে টিকে থাকে কিভাবে? এদের কি করা উচিত? আচ্ছা, ঘটনাটা বলি। এই যে স্ক্রিনে যে মেয়েটার ছবি দেখছেন, আর আমি স্ক্রিনের ২ পাশে ২টা পিকচার দিয়ে দিচ্ছি। একটা তার ১ম হাজব্যান্ড আর একটা তার ২য় হাজব্যান্ড। প্রথমে তার ১ম হাজব্যান্ডের সাথে বিয়ে হয় এবং বিয়ে হওয়ার কিছুদিন পরে তাদের নাকি ঝগড়া হয়। বাবার বাড়িতে চলে আসে। তারপরে আবার ২য় বিয়ে হয়। কিন্তু তাদের কোনো ডিভোর্স হয় না আগের স্বামীর সাথে। এরপরে এই মেয়ে পর্যায়ক্রমে ২ জন স্বামীর সাথেই সংসার করে। ১ম স্বামীর সাথেও ২য় স্বামীর সাথেও। ১ম স্বামীও জানে না এই মেয়ে ২য় বিয়ে করছে, আর ২য় স্বামীও জানে না এই মেয়ের আগে আর একটা বিয়ে হয়েছিল। আর ঘটনাটা জটিল হয় যখন এই মেয়ের বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর এখন ১ম স্বামী দাবি করতেছে এই বাচ্চা আমার, ২য় স্বামী দাবি করতেছে এই বাচ্চা আমার। আর এখন ১ম স্বামী থানায় গিয়ে জিডি করেছে যে আমার ৩ লক্ষ টাকা আর বাচ্চা নিয়ে গিয়ে ওই ছেলেটার সাথে আমার বউ চলে যাচ্ছে। এখানে কার দোষ? আর এখানে ২য় স্বামী তার বউকে এত কিছুর পরেও মেনে নিতে রাজি হইতেছে, চাইতেছে যে না এই সন্তানটা আমার। কিন্তু মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে বলতেছে আমি নিজেই জানি না সন্তানটা কার। মানে এই যে একটা মেয়ে ১ম স্বামী থাকা অবস্থায় ২য় বিয়ে করছা ভালো কথা, তার সাথেই সংসার কর। তো ওইখানেও সংসার করতেছে, আবার ১ম স্বামীর সাথেও সংসার করতেছে। মানে এটা কি, আমি কি বলবো এই মেয়েকে? আর এই মেয়ের যে ঘটনাগুলো ঘটছে এর সাথে তার মাও জড়িত আছে। তো এই মা মেয়েকে আমার মনে হয় কি জানেন, বাংলায় কচু সার্ভিস দেওয়া উচিত। সমাজের ভালো বিচার ব্যবস্থা করা উচিত। এদেরকে ভালোভাবে বিচার করা উচিত যে এরকম কাজকর্ম যেন করার আগে মানুষ ২ বার ভাবে। আসল কথা কি জানিস, আমাদের চারপাশে না অনেক মানুষ অনেক ধরনের অপকর্ম করতেছে আর ছাড় পেয়ে যাচ্ছে, যার কারণেই অপকর্মের পরিমাণ মাত্রা বেড়ে গেছে। মানুষ আরও বেশি বেশি অপকর্ম করতে পারতেছে। তার কারণ একটাই, এখানে যারাই অপকর্ম করে তারা কোনো বিচার মানে ওইভাবে শাস্তি পায় না, কোনো বিচারই হয় না। যদি সঠিক বিচার হইতো তাহলে এরকম অপকর্ম দ্বিতীয়বার করার সুযোগ বা সাহস কোনোদিনও কেউ পাইতো না। এখন কি হবে এই সন্তানটার ভবিষ্যৎ, যার নাকি নিজেই জানবে না, যার মাই জানে না যে তার বাবাকে?